আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটি প্রাণ কোম্পানির লোগো তৈরি করতে হয়। ঠিক আছে, তো প্রাণ কোম্পানির লোগো আমরা বানানো শিখবো। এখানে কিছু ব্যবহার আছে, যেই ব্যবহারগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা, তো দেখেন, প্রাণ কোম্পানির লোগো আমরা বিভিন্নভাবে বানানো যায়। তো আমরা একটা টিপস এন্ড ট্রিক শিখবো। ঠিক আছে, তো কন্ট্রোল আর দিয়ে আমি কি করলাম, রোলার আনলাম, তাই তো। রোলার এনে আমি এই যে একটা রোলার নিলাম, আর একটা রোলার এনে এই যে এই বরাবর নিলাম। খেয়াল করেন কতটুকু বরাবর, কতটুকু গ্যাপ দিয়ে নিচ্ছি। দেখেন, এই বরাবর নিলাম, আর একটা রোলার এনে মানে সেম ভাবে এতটুকু এই বরাবর নিলাম। আর একটা যেটা লাস্টে চতুর্থ নাম্বার যে রোলারটা নিবে, একটু গ্যাপ মানে ডবল গ্যাপ, বুঝছেন? এই দুইটা মিলে যে গ্যাপ হবে, এই একটাই এতটুকু গ্যাপ হবে, বুঝছেন বিষয়টা? এই পাশ থেকে একটা রোলার আনলাম সেম ভাবে, আর একটা রোলার আনলাম, আর একটা রোলার আনলাম। এই যে দেখেন, এই দুইটা মিলে যে গ্যাপটা হবে, এই এতটুকু গ্যাপ আমি এখানে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এখন কি করব, এটা কিন্তু লক আছে, আমার রাইট বাটন ক্লিক করে এই যে লক আনলক গাইড আছে না, এটা লক গাইড করে দিয়েছিলাম আমি, বুঝছেন? লক করে রাখবেন যখন কাজটা করবেন। তারপর এখান থেকে কি করেন, ফিল কালারটা অফ করে দেন। অফ করে দিয়ে এই যে দেখেন, আর ইয়ে কালারটা, স্টক কালারটা এক পেটি রাখেন, সমস্যা নেই। তারপর কি করবেন, এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই যে অ্যাঙ্গেল, এখানে একটা ক্লিক করবেন। দেখেন কিভাবে করে, দেখেন এই একটা ক্লিক করলাম, এই যে এই মাথায় একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম, এই মাথায় একটা ক্লিক করলাম। খেয়াল করছেন? এখন দেখেন মাথায় যখন আমি যখন এই যে এই জিনিসটা দেখেন থেকে যাচ্ছে না, খেয়াল করেন প্রথমে এখানে একটা, তারপর এখান থেকে এই মাথায় একটা ক্লিক করলাম, তাই তো, এই অ্যাঙ্কর পয়েন্টের। তারপর উপরে এখানে গেলাম, এখানে আসলাম। এখন আমি এখানে যদি এটাকে সরাইতে চাই, কি করব, ইন্টার দিলে সরে যাবে। ইন্টার চাপ দেন, এই যে চলে গেছে না, ইন্টার চাপ দিলাম চলে গেছে। অথবা এখানে সিলেকশন টুলে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, এখন এটাকে ধরবেন, এই যে এই জিনিসটাকে, যেটাকে পেন টুল দিয়ে করলেন, ধরার পরে আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেবেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে এই যে দেখেন, এই মিডিল এই ঘরটা আছে না, একদম মিডিল বরাবরে কি করেন, একটা পাথ ক্রিয়েট করেন, মানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এবং এই দাগ আছে না, এই দাগ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন, এবং এই মিডিল, অর্থাৎ এখান থেকে এই এতটুকু গ্যাপ, এই গ্যাপের এই মাঝখানের এই মিডিলে কি করেন, আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন। এখন আপনি আবার সিলেকশন টুলে গিয়ে এই রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, শিফট সি চাপলে চলে আসবে এটা। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে আমি দেখি এখানে ক্লিক করি। এখন দেখেন নর্মালি প্রথমে কোনো কথা নাই, বাই ডিফল্ট একটা টান দেন এখানে, এই যে এই বরাবর টানেন। আবার দেখাই, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে আপনি যখন শিফট ধরে কি করেন, এই বরাবর টান দেন, মানে এই দাগ পর্যন্ত টানেন, তাই হবে। আচ্ছা, তাহলে এটা বাঁকা হয়ে গেছে না? সেম ভাবে এটাও কি করেন, কন্ট্রোল জেড, এটাকেও কি করেন, এই বরাবর এইভাবে টানেন। ঠিক আছে, এখন এটাকে কি করবেন, এই যে ওপর ওপর দিকে টানবেন, এই নিচ দিকে টানবেন না। ঠিক আছে, নিচ দিকে না, উপর দিকে শিফট ধরে। আচ্ছা, শিফট ধরে এই যে এই বরাবর টানলাম আমি মাপ মতো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন পাণ্ডব করব তার আগে আমাকে এই যে এই মাথা, এই রাউন্ডটা হালকা একটু উপরে তুলে দেবে। এই রাউন্ডটা আমি দেখি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই জিনিসটাকে একটু উপরে তুলি হালকা করে। আমি কি শিফট টিপ কিচ্ছু ধরি না, জাস্ট একটু উপরে তুললাম, যে একটু সামঞ্জস্য মেজারমেন্টটা ঠিকঠাক রাখার জন্য একটু হালকা করে উপরে তুলে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি একটা মেজারমেন্ট পর্যায়ে আসছে। যদি আঁকা বাঁকা করতে চান, হালকা একটু ক্লিক দিয়ে এটা একটু ঠিকঠাক করে নেন। ঠিক আছে, ওকে। এখন আমার এটা কমপ্লিট, আমাদের পাথ শেপ করা তৈরি করা কমপ্লিট। এটাকে আমি সাইডে রাখি, রাইট বাটন ক্লিক করে আনলক গাইড করে এগুলোকে ডিলিট। এইটাকে আমি কি করব, আনলাম এখানে। ঠিক আছে, আমাদের মেন কাজ কমপ্লিট। এখন আমি কি করব, এই জিনিসটাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ভার্টিক্যালি কপি, তারপরে শিফট ধরে এটাকে এই যে টান দিলাম, টান দিলে এটাকে এই যে এই বরাবর রেখে দিলাম। ঠিক আছে, একদম মাপ বরাবর এই দুটাকে ধরবো। এখন কি করব, এটাকে জয়েন করতে হবে, এটা একটা না। আচ্ছা, এই দুটাকে আমার জয়েন করে দিতে হবে, একটা শেপ বানাইতে হবে জয়েন করে। এই যে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, জয়েন। এখন কিন্তু এটা কি হয়েছে, একটা হয়ে গেছে, তাই তো। এখন আমি এটাকে একটু ছোট করি, শিফট অল্টার কি প্রেস করে সমানভাবে। এখন রাইট বাটন ক্লিক, হ্যাঁ কপি করবেন কেন, আপনি কপি করলেও হবে, না না গ্রুপ করলে হবে না, গ্রুপ করলে হবে না, না না গ্রুপ করলে কালার আসবে না, প্রবলেম আছে গ্রুপ করলে। ইউনিট করলে
না না, ইউনিট করলে এখানে একটা শেপ হয়ে যাবে। এটা তো ওই ইউনিট করবেন যে হচ্ছে এর ক্ষেত্রে স্টক কালার ইউনিট করা যায় না, আমি বলছিলাম না স্টক কালার ইউনিট করা যায় না, স্টক এটা তো স্টক কালার। এখন দেখেন ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে হরিজন্টালি রিফ্লেক্ট করলাম, করে কপি করলাম। এখন এইটাকে ধরে শিফট চেপে ধরে এই যে মিলাই দিব, দেখি এই যে এই মাথাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, জয়েন। এই মাথাকে ধরবো, রাইট বাটন ক্লিক করব, জয়েন। ঠিক আছে। আচ্ছা এখন দেখি আমি একটু ছোট করি, নরমালি বাই ডিফল্ট একটু ছোট করে নিলাম, একটু ছোট করে নিলাম। হ্যাঁ, এখন আমি কি করব দেখেন, এটাতে এডিট থেকে এটাকে কপি করব, বা এডিট বাদেও কপি করতে পারেন, কন্ট্রোল সি এফ দিলেও হবে। কপি করলাম, কপি করে পেস্ট ইন ফন্টে পেস্ট করে দেখি শিফট অল্টার চেপে এক সমান পর্যায়ে কি করলাম, ছোট করলাম। এখন এটার কালার আমি কি দিব, রেড কালার। এটার কালার কি দিব, হলুদ কালার। এই দুটাকে ধরবো একসাথে, ফিল কালারটাকে কি করব, অফ করে দিলাম, তাই না, অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, হলুদ কালারটা কি আচ্ছা এখন আমি কি করব, এখন প্রাণ লিখবো, তাই তো। দুটাকে কি করব, জয়েন করে দিলাম। এখন আমি কি করব, ধরে ক্যাপস লক অন করে PRAN, প্রাণ। বাই ডিফল্ট থাক, এটাকে হোয়াইট করে দেন, দেখি এটাকে আউটলাইন করে দিলাম, যাই হোক। এখন এই দুটাকে ধরে অ্যালাইনটা আমি ঠিকঠাক করে নিব, হয়ে গেল। দাঁড়ান, এখন আমি দেখি প্রাণের লোগোটার কালার কম্বিনেশনটা ঠিক আছে নাকি দেখি আগে। ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। পেছনে হলুদ কালার হবে। এখন একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিই আমি। ঠিক আছে, কি করবো, এই যে দুইটাকে ধরে সবগুলোকে কি করলাম, গ্রুপ করলাম। সিলেক্টে যান, ড্রপ শ্যাডো দেন, ড্রপ শ্যাডো দিয়ে ওকে করে দেন। ডান, প্রাণ কোম্পানির লোগো কমপ্লিট না? ঠিক, ঝামেলা আছে কোনো? তাহলে এই প্রাণ কোম্পানির লোগোটা এইভাবে ইজি ভাবে করতে পারবেন আপনারা, এটা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, ওকে।